হ্যালো। কে? আনিশে বলছেন? হ্যাঁ বলছি। আপনি কে বলছেন? আপনি আমাকে চিনবেন না। ভাই আমি খুব বিপদে পড়েছি। প্লিজ আমাকে বাঁচান। সরি, আমি আপনার কথা বুঝতে পারছি না। কে বলছেন আপনি? আমি লুবনার কাজিন। লুবনা বলেছিল আপনার রক্তের গ্রুপ ও পজিটিভ, তাই না? হ্যাঁ। ভাই, এই মুহূর্তে আপনার সাহায্য খুব দরকার। আমার ওয়াইফ হাসপাতালে, ওর বাচ্চা হবে। ডাক্তার বলেছে ও পজিটিভ রক্তের ব্লাড ডোনার এখনই আনতে। ঠিক আছে, মানে আপনার আত্মীয় স্বজন কোথায়? আসলে ঢাকায় আমাদের কেউ নেই তো। আমার এই বিপদে আপনি যদি এই উপকারটা করেন ভাই। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ঠিকানাটা বলবেন? রোড নাম্বার 11, হাউস নাম্বার 13, সেক্টর 5, উত্তরা। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে, আমি আপনার অপেক্ষায় থাকলাম। এক্সকিউজ মি, আপনি মিস্টার আনিস? আপনি কি আমাকে ফোন করেছিলেন? জি 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 ভাই, আপনি আমাকে বাঁচালেন। আপনি কি ব্লাড দিতে রেডি আছেন? জি আমি রেডি। চলুন তাহলে। চলুন, দেরি না করি। তো দেখছো সুন্দর না? কে মেয়েটা? হ্যাঁ, হুম, দেখলাম। আমার এলাকার মেয়ে। আমি ছোটবেলা থেকে ওকে ভালোবাসি। আজকে সারাদিন ট্রাই করলাম, পারলাম না। দোস্ত একটু দেখ না। দোস্ত, হুম হানিস, হুম একটা কিছু কর। একটা কিছু আমি করতে পারি, কিন্তু সেক্ষেত্রে ওয়ার্ড সিনারিওটাও কিন্তু তাদেরকে ভেবে রাখতে হবে। সেটা আবার কি? দুটো বিষয় করতে পারে। যেমন বেস্ট সিনারি হচ্ছে আমি মেয়েটাকে গিয়ে প্রপোজ করলাম ওর জন্যে, মেয়েটা রাজি হলো। আর ওয়ার্ড সিনারি হচ্ছে যে আমি মেয়েটাকে ওর জন্য প্রপোজ করলাম, কিন্তু মেয়েটা আমার প্রেমে পড়ে গেল। আফটার অল আমার চেহারা তো খারাপ না। ওকে ওকে ওকে, আমি রাজি। না না না, রাজি রাজি হলে হবে না, সত্য ত্যাগ করে রাজি হতে হবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। ডান? ডান ডান। ওকে, কিন্তু একটা শর্ত, এখন তোরা কেউ 1 কিলোমিটারের মধ্যে এখানে থাকতে পারবি না। রাজি? ও কি ডান? ডান ডান। হ্যাঁ ডান ডান। ওকে, যা ফোট। যাও। এক মিনিট, এক মিনিট। যা এবার ফোট। ওকে। ফাইন।
আমার তোমার সাথে একটু কথা ছিল আর কি, বেশি সময় নেবো না, 5 মিনিট। কি কথা? প্রেম টেম নয় তো? প্রেমের কথা হলে খোদা হাফেজ। দুপুর বেলায় কাঁঠাল তলায় বসে আমি সূর্য ডোবা দেখতে পারবো না। আচ্ছা, সূর্য ডুবতে এখন অনেক বাকি আছে, বললাম তো বেশি হবে না, 5 মিনিট। আমরা কি ওই কাঁঠাল গাছতলা বসে একটু কথা বলতে পারি? ঠিক আছে, চলো। প্লিজ। আচ্ছা, মূল বক্তব্যের আগে আমি একটা কথা বলে নিই। দেখো, আমরা দুজনে যেহেতু ম্যাচিওর্ড, আমরা কেউ কারো কথায় উত্তেজিত হব না বা হুট করে উঠে চলে যাব না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। বসো। তুমি রিপনকে চেনো তো? ও, তার মানে আপনি ওই রিপইনার নামে দালালি করতে আসছেন এখানে? ওই বদমাইশটার নামে একটা কথাও বলবেন না আপনি। আচ্ছা, তুমি কিন্তু শুরুতেই প্রমিস ব্রেক করছো। কিসের প্রমিস? আপনার সাথে কোনো কথাই নাই, জান। আচ্ছা, আমি জানতাম তুমি ঠিকই আসবে, কারণ নাটকে নায়িকার এই দৃশ্যটি কিভাবে টেক করতে হয় জানো তো? নায়িকা স্লো মোশনে এগিয়ে আসে। আপনি যেটা ভাবছেন মোটেই সেটা নয়। আমি আমার চাবি ফেলে গিয়েছি। আমার চাবি দিন। চাবি? চাবি? আর আরেকটা কথা, নায়করা কখনো অন্যের প্রস্তাব দেয় না, নিজের প্রস্তাব দেয়। দোলা, দেখ তো কে এলো। দেখছি। আরে দুলা ভাই যে কেমন আছেন? আসেন আসেন। ভালো আছো, তুমি কেমন আছো? ভালো। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? জি, বসো বসো। ইয়ে হঠাৎ এত সকালে মিলি আসেনি? কেন, মিলি তো আপনাদের এখানে, আপনার সাথে দেখা হয়নি? আমাদের এখানে মানে আমি ব্যাপারটা ক্লিয়ার করছি। আপু কাল রাত 12টার সময় এসেছে, তুমি তখন প্রেশারের ওষুধ খেয়ে ঘুমাচ্ছিলে, তাই তোমাকে ডাকিনি। বারে সকালে বলতে পারছিস না? ইয়ে যা ওকে ডাক। আপু তো সকালে চলে গেছে। ও মা, তাহলে রাতে এলো কেন? আমি কি জানি। যা ওর জন্য নাস্তার ব্যবস্থা করকে, যা। যাচ্ছি। ইয়া, আমি বরং আজকে তাহলে উঠি। আরে না, নাস্তা খেয়ে যাও। আবার কে এলো? দোলা দেখ তো। দেখছি। দুলা ভাই এসেছে, দুলা ভাই এসেছে। তুমি এখানেও এসেছো আমাকে জ্বালাতে, আবার সাথে করে ফুলও এনেছো। বলতে পারো কোথায় গিয়ে লুকালে তুমি আমাকে খুঁজে পাবে না? আহা, খালি খালি মাথা গরম করছিস কেন? কোথায় ছেলেটা এলো, নাস্তা পানি দিবি তা না, ঝগড়া শুরু করে দিয়েছিস। বাবা, তোমরা সবাই এক। কোথায় তুমি তোমার মেয়ের পক্ষ নিবে তা না নিয়ে তুমি জামাইয়ের পক্ষ নিচ্ছ। আচ্ছা ঠিক আছে, আমি বরং আজকে উঠি। আহা, খালি যাই যাই করছো। বসো, যা নাস্তার ব্যবস্থা কর। শোনো, দুপুরে খেয়ে তারপর যাবে। আর এটা কথা, ইয়ে সংসারে শান্তির জন্য একটু রয়ে সয়ে চলতে হয়। এই আমার কথাই ধরো না কেন, সারাটা জীবন কেটে গেল ম্যানেজ করতে করতে। অবশ্য মিলির রাগটা একটু বেশি, কিন্তু ওর মায়ের চেয়ে কম, বুঝলে? এখানে কেন এসেছো? ও, কিছু বলছো? তুমি এখানে কেন এসেছো? আমি এখানে কেন এসেছি এটা তুমি খুব ভালো করে জানো। আচ্ছা ঠিক আছে, নিজ কানে যখন শুনতে যাচ্ছ তাহলে আরেকবার বলি, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। আমি যাবো না। তোমার মতো একটা ইরেসপন্সিবল লোকের সাথে আমার পক্ষে থাকা সম্ভব না। সম্ভব। দেখো, 3 বছর যেহেতু পার করে দিতে পেরেছো, আমার ধারণা বাকি দিনগুলো পারো। আমি আজ কিছুতেই যাব না। আচ্ছা ঠিক আছে,
কবে যাবে সেটা বলো, আমি এসে তোমাকে নিয়ে যাবো। আমি কোনোদিনই যাব না। যাবে, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। একদম ঠং করবে না। আচ্ছা, এই সত্যি কথাটা কিন্তু আমার চেয়ে সবচেয়ে বেশি তুমি নিজেই জানো। আমার ধারণা কি জানো, এই ভালোবাসি কথাটা শোনার জন্য তুমি প্রতিদিনের একটা সিক্রেট করো। তোমাকে আজকে আমি এই আচ্ছা 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 আচ্ছা, ফুলগুলো কি দোষ করলো? এই আচ্ছা, কুল ডাউন কুল ডাউন। এই শোনো, শোনো না, শুনছি, বলে যাও। আনিসের মতিগতি তো কিছু বুঝতে পারছি না। কেন? আনিস আবার কি করলো? ও নাকি মিলির সাথে প্রায় ঝগড়া করে। দেখো না, মেয়েটা যখন তখন এখানে চলে আসে। দেখো, দুটো হাড়ি পাশাপাশি থাকলে একটু আধটু ঠোকাঠুকি হবেই। তাই বলে বাসায় চলে আসবে সেটা আমি মানতে পারি না। আর শোনো, মিলিকে যখন তখন বাপের বাড়ি চলে আসাটা তুমি এনকারেজ করবে না, বুঝলে? কি কি বললে? আমি এনকারেজ করি? না মানে আমি সেটা বলছি না। আর মিলিকে বলবে আমার বাসায় চলে আসলে তার সকল সমস্যার সমাধান হবে না, মিটে যাবে না, বুঝলে? তুমি কি মনে করো, কি মনে করো যে আমার মেয়ে স্বামীর অবহেলা আমার মতোই মুখ বুজে সহ্য করবে? সেই শিক্ষা নিশ্চয়ই আমি আমার মেয়েকে দেইনি। তোমার যা খুশি মেয়েকে শিক্ষা দাও, শুধু দয়া করে স্বামীর সাথে নন ইস্যুকে ইস্যু করে ঝগড়া করার শিক্ষা দিও না। কি ব্যাপার? তুমি মশারি না ধরে শ্বশুর বাড়ি চলে গেলে? তোমাকে তো আমি বলেছি সকালবেলা মশারি টাঙানো আমি দেখতে পারি না। আরে বাবা, রাতের বেলা বেরিয়ে গেছি, বসার তো সময় পাইনি। মশারি কোনো সময় নাই। তুমি আবার ঘরে সিগারেট খেয়েছো? তোমাকে আমি ঘরে সিগারেট খেতে মানা করেছি? আচ্ছা, আমি রাতের বেলা বেরিয়েছি। আচ্ছা, আমি সকালবেলা বেরোতাম না, তাহলে একদম ঠিকঠাক করে একটা তুমি টেবিলে। রাতের বেলা কোথায় গিয়েছিলে তুমি শুনি? ওই আমার কলিগ রাত্রিওকে ব্লাড দিতে গেছে। বাহ, রাত্রে বেলা তুমি একটা মেয়ে মানুষকে রক্ত দিতে গেলে? পেশেন্ট তোমার কি হয়? আর আমি বললাম তো, পেশেন্ট চিনি না। তোমাকে আমি বলে দিচ্ছি, আমি যদি কখনো দেখি কোনো অপরিচিত মেয়ের সঙ্গে কথা বলছো, আমি কিন্তু নিজের গায়ে আগুন ধরিয়ে থানায় ফোন করে বলবো তুমি আগুন ধরিয়ে দিয়েছো। তুমি নিজে আগুন ধরিয়ে দিবে? হ্যাঁ, নিজের গায়ে নিজে আগুন ধরিয়ে দিই। আচ্ছা, ম্যাচ খেয়েছি। কি ম্যাচ খেয়েছি, আগুন ধরাবে বললে ম্যাচটা কোথায়? ম্যাচ কিসের জন্য আনবে তুমি? আগুন কিভাবে ধরাবে? আমি আগুন আরে আসো আসো, আমি আগুন ধরে দেবো না, যাই। শোনো, দেখো ওই লোকটা না মনে হয় আমাকে ফলো করছে। যেখানেই যাচ্ছি ওখানেই পিছে পিছে আসছে। তোমার না খালি খালি শুধু সন্দেহ। আমি একটু ওদিকটা যাচ্ছি, তুমি একটু দেখো না লোকটা কে। আচ্ছা ঠিক আছে, দেখছি। আসসালামু আলাইকুম, চিনতে পেরেছেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম। আপনি রাকিব সাহেব না? জি জি জি, অনেকক্ষণ থেকেই আপনাকে ফলো করছিলাম,
কিন্তু ভাবির সাথে থাকাতে এগিয়ে যায়নি। কেন? আপনার সাথে কিছু কথা আছে আমার। বলুন না প্লিজ। ব্যাপারটা কিভাবে বলি, আপনি যে ওই দিন রক্ত দিয়েছিলেন, আপনার রক্তটা কিন্তু আমার স্ত্রীর শরীরে দেওয়া হয়নি। তাতে কি হয়েছে? প্রয়োজন হয়নি তো দেননি। না, ব্যাপারটা ঠিক তা না। প্রয়োজন ছিল কিন্তু ডাক্তার দেয়নি। কেন? আপনার রক্তের মধ্যে মনে হয় কোনো সমস্যা ছিল। ব্লাডের সমস্যা? কি সমস্যা? আসলে ডাক্তার আমাকে খুলে বলেনি কি সমস্যা। হ্যাঁ, তবে উনি আমাকে অনেক রিকোয়েস্ট করেছিলেন আমি যেন আপনাকে বলি ওনার সাথে দেখা করেন। সেটা আপনি আমাকে 3 মাস পরে বলছেন? আসলে লুবনা আমাকে নিষেধ করেছিল। লুবনার সাথে আপনার কোথায় দেখা হয়েছে? ব্যাপারটা, লুবনা আমার স্ত্রী। আপনি এখন যেতে পারেন। প্লিজ ভাই, আপনি আমার উপর রাগ করবেন না। আমার বিপদের সময় আপনি যা করেছেন আমি কখনোই ভুলবো না, কোনো দিন না। আর আমি লুবনাকে বিয়ে করেছি কথা আমি আপনাকে বলতে চাইনি। আসি, ভালো থাকেন। লোকটা কে? রাকিব সাহেব, ওই যে যার স্ত্রীকে আমি রক্ত দিয়েছিলাম। তোমাকে এতক্ষণ কি বললো? আমাকে ওই আর কি, ওনার সংসারে সুখ দুঃখের বাছাল। আচ্ছা বাদ দাও না এসব, চলো না ওদিকটা দেখি। এত দেরি করলে যে? আমি না খেয়ে বসে আছি। আবার বসলে কেন? চলো খেতে দিই। লুবনা, আজকে না আনিস সাহেবের সাথে দেখা হয়েছিল। কোথায়? একটা শপিং সেন্টারে। অবশ্য ওনার স্ত্রী ওনার সাথে ছিলেন। তারপর? আজকে না আমি আনিস সাহেবকে ওনার রক্তের সমস্যার কথাটা বলে দিয়েছি। তোমাকে না বলেছিলাম কথাটা ওনাকে না জানাতে? কিন্তু কেন? এমনি কথাটা বলা তোমার উচিত হয়নি। কেন উচিত হয়নি? কারণ আমি তাকে ধন্যবাদ জানিয়ে একটি মেসেজ পাঠিয়েছিলাম আমাকে রক্ত দিয়েছেন বলে। যে আমাদের জন্য কিছুই করলো না তাকে তুমি মেসেজ পাঠাতে গেলে কেন? আর কই, এই ব্যাপারটা তো তুমি কখনোই আমাকে জানাওনি। আশ্চর্য, ধন্যবাদ জানিয়েছি উনি এত রাতে ছুটে এসেছিলেন বলে। আর তোমাকে জানাইনি, জানানোর প্রয়োজন বোধ করিনি। ও, তাহলে আজকাল আমার অগোচরে অনেক কিছুই ঘটে। উফ, এই সিলি বিষয় নিয়ে আমি ঝগড়া করতে পারবো না। আমি খেতে গেলাম। ওকে ফাইন, লেট ইট গো লাইক দিস। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মিসেস আনিস বলছি। আনিস কি অফিসে আছে? জি না ম্যাডাম, স্যার তো বাইরে গেছেন ব্যক্তিগত কাজে।
ফিরতে ঘন্টা দুয়েক দেরি হবে। আপনি কাইন্ডলি ওনার মোবাইলে ফোন করুন। ও ও মোবাইলটা ভুল করে বাড়িতে ফেলে গেছে। ঠিক আছে, ও আসলে আমাকে একটা কল ব্যাক করতে বলেন। জি আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। আমাকে একটু হেল্প করতে হবে, আমার একটা ইনফরমেশন দরকার। আমি আপনাদের এখানে ডেলিভারি পেশেন্টকে ব্লাড দিয়েছিলাম, কিন্তু আমার ব্লাডটা সামহাও ইউজ করা হয়নি। তো আপনারা নাকি বলেছেন কি সমস্যা আছে ব্লাডে, তো এই রিপোর্টটা একটু দেখতে যাচ্ছিলাম, সম্ভব? আচ্ছা বলেন তো আপনি কতদিন আগে রক্ত দিয়েছিলেন? এক্স্যাক্ট ডেট তো বলতে পারবো না, আনুমানিক মাস তিনেক আগে দিয়েছিলাম সম্ভবত। একটু বসেন, আমি একটু ফাইলটা দেখতে হবে। জি। আচ্ছা আপনার নামটা কি বললেন? আনিসুর রহমান। আনিসুর রহমান। হ্যাঁ, আনিসুর রহমান। আচ্ছা বলেন তো আপনি কি রাত 3টের সময় রক্ত দিয়েছিলেন? জি জি জি। আপনি এখনো বেঁচে আছেন? মানে আপনার তো বেঁচে থাকার কথা না ভাই, আপনার তো এইডস হয়েছে। কি আসছে, হোয়াট ননসেন্স! আমার এইডস কেন হবে? কি আসছে? আপনি রিপোর্টটা ঠিক মতো দেখুন, কান্নাকার রিপোর্ট দেখে বলছেন। কি বলেন ভাই, আপনি এখনো বেঁচে আছেন? আরে আসছে, আমার এইডস কেন হবে? আপনি কি উল্টাপাল্টা বলছেন? আচ্ছা রিপোর্টটা স্যার, স্যার এক্ষুনি আসেন স্যার। ওই যে 3 মাস আগে স্যার এইডসের রুগীটা আমার সামনে বসে স্যার। আচ্ছা আপনি জি স্যার, চেক করুন। ধরছি স্যার, আরে ধরছি স্যার। আরে হ্যাঁ স্যার, আমার সামনে স্যার, ধরছি স্যার, ধরছি। এই যে ভাই, আপনি কোথায় যান? স্যার কিছু লাগবে? না কিছু লাগবে না। আচ্ছা ভাই, আপনার কাছে কি মোবাইল আছে? আমার একটা জরুরি কল করতে হবে, আমার একটা জরুরি ফোন করতে হবে। থ্যাংক ইউ। হ্যালো ইলোরা। জি স্যার। হ্যাঁ শুনুন, মানে আমি হঠাৎ করে একটু অসুস্থ বোধ করছি, মানে প্রেশারটা বেড়ে গেছে, তো আমি কোথাও আজকে আসতে পারবো না। স্যার সকালে তো ভালোই ছিলেন, ডাক্তার দেখিয়েছেন? সরি সরি, কি বলছি আমি, না মানে আমার ওয়াইফ সিক আর কি, সেই জন্য আমি সম্ভবত আজকে অফিস আসতে পারবো না, আর ওই মোবাইলটা বন্ধ থাকবে আমার। স্যার ব্যাক করবেন কখন? বললাম তো আজকে আমি ব্যাক করছি না, মানে ওই যদি কোনো মেসেজ আছে মেসেজগুলো রেখে দিও, ঠিক আছে? জি আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওকে, হ্যাঁ বাই। থ্যাংক ইউ ভাই। স্যার কিছু লাগবে? কি লাগবে? শুকনা না ভিজা? শুকনা ভিজা মানে? শুকনা ভিজা চিনেন না? তো দুপুরবেলা পার্কে বসে আছেন কেন? বইয়ের কুলে বসে থাকলেই হয়। জায়গা হ্যাঁ মা। আনিসের ফোন তোর কাছে কেন? আনিস কোথায়? ও ফোনটা ভুল করে বাড়িতে রেখে গেছে। কালকে দুপুরবেলা আনিসকে নিয়ে চলে আয়। কিসের দাওয়াত? কোনো উপলক্ষ নেই। শ্বশুরবাড়ির জামাইকে দাওয়াত করতে কোনো উপলক্ষ লাগে? আচ্ছা ঠিক আছে, আমরা আসবো। আর কিছু বলবে? আর শোন, আনিসের অফিসে একটা ফোন করিস। ও ইচ্ছে করে ফোনটা ফেলে যায়নি তো?
হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মিসেস আনিস বলছি। আনিস কি অফিসে আছে? জি না ম্যাডাম, স্যার তো বাসায় চলে গেলেন। আপনি নাকি অসুস্থ ম্যাডাম? অসুস্থ? আমি? কে বলল? স্যার তো আপনার অসুস্থের কথা বলেই বাসায় চলে গেলেন। আপনি এখন কেমন আছেন ম্যাডাম? এতক্ষণ ভালো ছিলাম, এখন ভালো নেই। কি ভাই, কি হলো? শার্ট খানা কেন ময়লা জমছে? ও, ঠিক করে না। শার্ট একটু ঠিক করতে পারো? হ্যাঁ, করুন। মিলি, কি হয়েছে? পানি খাবে? না। টয়লেটে যাবে? আচ্ছা চল না একটু ড্রয়িং রুমে গিয়ে বসি। না না, এখন ড্রয়িং রুমে বসতে হবে না, তুমি শুয়ে পড়ো। না না, ঘুম আসছে না, একটু বসে গল্প করি। আমাকে একটা প্রশ্নের উত্তর দিবে? বলো। লুবনাকে? আরেকদিন বলি, আমি টয়লেটে যাবো একটু। হ্যালো। হ্যালো, আমি মিসেস আনিস বলছি। আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করার জন্য ফোন করেছি। জি বলুন। আনিস কি আপনার পূর্ব পরিচিত? আপনি আমার ফোন নাম্বার পেলেন কোথায়? আপনার পাঠানো মেসেজ থেকে পেয়েছি। আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা দেননি। এই প্রশ্নের উত্তর আপনি আনিসকেই জিজ্ঞাসা করে নেবেন। শুনুন। হ্যালো হ্যালো হ্যালো, আনিস সাহেব, আপনি কি আমাকে বলবেন যে হঠাৎ করে আপনি এইচআইভি টেস্ট করতে আগ্রহী হলেন কেন? আমি জানি,
আমার এইডস হয়েছে। আপনি জানেন আপনার এইডস হয়েছে, তো হঠাৎ এইডস হয়েছে এটা মনে করছেন কেন? মানে আমি একবার একটা হসপিটালে ব্লাড ডোনেট করতে গিয়েছিলাম, তো ওরা আমার ব্লাড টেস্ট করে আমাকে জানিয়েছে যে আমার এইডস হয়েছে। ওরা আপনাকে ভুল বলেছে, কারণ এইডস কখনো পরীক্ষা করা হয় না, পরীক্ষা করা হয় এইচআইভি। আমারও তাই ধারণা, মানে তাই তো, আমার কেন এইডস হবে? প্লিজ আপনি আমার এইচআইভি টেস্ট করে আমাকে নিশ্চিত করুন যে আমার এইডস হয়নি, প্লিজ। ঠিক আছে ঠিক আছে, সেটা করা যাবে, কিন্তু তার আগে আমাদের জানতে হবে যে আপনার কখনো কোনো ঝুঁকিপূর্ণ আচরণ ছিল কি না। মানে আমি কি আপনার সাথে ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে সরাসরি কথা বলতে পারি? অবশ্যই। ওকে ফাইন। আপনি কি আমাকে বলবেন যে কখনো আপনি ইনজেকশন বা সিরিঞ্জ দিয়ে নেশা করেছিলেন, বা অন্যের ব্যবহৃত কোনো সুই বা ইনজেকশন ব্যবহার করেছিলেন? না। করেননি। আপনার কি আপনার স্ত্রী ছাড়া অন্য কোনো মেয়ের সাথে ঘনিষ্ঠ কোনো মেলামেশা আছে? না। নেই। আপনার স্ত্রীর কি কোনো ঘনিষ্ঠ বন্ধু আছে? না 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 না। আনিস সাহেব, আপনি কি কখনো পরীক্ষা ছাড়া কোনো রক্ত নিয়েছিলেন? পরীক্ষা ছাড়া? হ্যাঁ, মানে কোথাও কখনো? না। হ্যাঁ, একবার আমি অবশ্য তখন ইউনিভার্সিটিতে পড়ি, তো তখন ইউনিভার্সিটিতে বেশ একটা স্থানীয় লোকদের সাথে একটা মারামারি চলছিল, তো আমি সেটা জানতাম না। আমি রাস্তা দিয়ে ফিরছিলাম, তো ছাত্র জেনে ওরা আমাকে পেটাতে শুরু করে, এবং একটা পর্যায়ে অচেতন অবস্থায় আমাকে মৃত মনে করে একটা ছোপের মতো ফেলে দেয়। ট্রুলি স্পিকিং, মেয়েটা রাস্তার মেয়ে ছিল। মেয়েটি সহ কয়েকজন ছাত্র আমাকে রক্ত দেয়। মানে আমি জানি না রক্তটা পরীক্ষা করা হয়েছিল কিনা। ওয়েল, আনিস সাহেব, আপনাকে এতক্ষণ আমি যে প্রশ্নগুলো করলাম না, তার মধ্যে কিন্তু একটা ঝুঁকিপূর্ণ আচরণ আছে। মানে আপনাকে যে ব্লাডটা দেয়া হয়েছে সেটা যদি পরীক্ষা না করে দেওয়া হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার শরীরে এইচআইভি আসার একটা সম্ভাবনা আছে। প্লিজ ভেঙে পড়বেন না, আমরা তো এখন আপনার রক্ত পরীক্ষা করিনি। রক্তটা পরীক্ষা করি, দেখি কি আসে রেজাল্ট। এখন তার আগে কথা আছে, এগুলো আপনার জানা দরকার। আপনার রক্ত পরীক্ষার পর দুটো রেজাল্ট আসতে পারে, এক নেগেটিভ, দুই পজিটিভ। যদি নেগেটিভ আসে তাহলে তো কোনো চিন্তার কারণই নেই, আপনি আগামী দিনগুলো সচেতনভাবে চলাফেরা করবেন। আর যদি পজিটিভ আসে তাহলে প্লিজ ভেঙে পড়বেন না, কারণ একজন এইচআইভি আক্রান্ত রোগী কখনোই আগামীকালে মৃত্যুবরণ করে না। যদি স্বাস্থ্যের স্বাভাবিক নিয়মকানুনগুলো আপনি মেনে চলেন, তাহলে আপনার কাজকর্মগুলো দীর্ঘদিন আপনি চালিয়ে যেতে পারবেন, এবং দাম্পত্য জীবন। এখন বলুন আনিস সাহেব, আপনি রেডি এইচআইভি টেস্ট করতে? জি। ওকে ফাইন। কি হয়েছে তোমার? এমন দেখাচ্ছে কেন? কেমন দেখাচ্ছে? মনে হচ্ছে তোমাকে ছিনতাইকারী আবার ধরেছে। না, অফিসে ঝামেলা যাচ্ছে। খবরদার মিথ্যে কথা বলবে না। তুমি কি মনে করেছো আমি তোমার কোনো খবর রাখি না? অফিস থেকে তুমি এক সপ্তাহে ছুটি নিয়েছো। অফিসের নাম করে কোথায় গিয়েছিলে বলো? প্লিজ আমাকে আর একটা দিন সময় দাও, আমি তোমাকে সবকিছু খুলে বলবো, সবকিছু।
তোমার কি হয়েছে আমাকে বলো তো। প্লিজ আমাকে জোর করো না, আমার ভীষণ টায়ার্ড লাগছে আর খিদে লেগেছে, খাবার দাও টেবিলে। শোনো, আমি তোমাকে একদিনের সময় দিলাম, কিন্তু একদিনের মধ্যে যদি তুমি আমাকে না বলো তোমার কি হয়েছে, 2 দিনের দিন তুমি এই বাড়িতে আমাকে পাবে না। আনিস সাহেব, আনিস সাহেব প্লিজ আপনার মনটাকে শক্ত করুন, ঠিক আমার মতো। আমি আমি একজন HIV পজিটিভ। গত 5 বছর হলো HIV নিয়ে আমি বাস করছি। আমি আপনার কথা বিশ্বাস করি না। সত্যি আমি একজন HIV পজিটিভ। আপনি আপনি আপনার মনকে সান্ত্বনা দিন প্লিজ। আপনি একা HIV আক্রান্ত ব্যক্তি না, আপনার মতো আরো অনেকে আছে। এই চেহারা কিভাবে দেখাবো? কেন, কি হয়েছে আপনার? আপনার কি মানে শিং গজিয়েছে নাকি আপনার চেহারা বিকৃত হয়ে গেছে? আপনি আয়নায় গিয়ে দেখুন তো, গতকাল আপনি দেখতে যা ছিলেন আজও তাই আছেন। আমার ফ্যামিলি, এই সমাজ, আশেপাশের প্রতিটি মানুষকে আমাকে ধিক্কার দিবে না, ঘৃণা করবে না? কেন ধিক্কার দেবে? আমরা যদি কোনো ক্যান্সার রোগীকে দেখি তখন কি আমরা তাকে ঘৃণা করি না, ধিক্কার দেই? এইডস তো এক ধরনের রোগ, তাহলে তাকে কেন আমরা ধিক্কার দেব? কারণ সবাই মনে করবে আমি অবৈধ মেলামেশা থেকে HIV পেয়েছি। এই ভুল ধারণার জন্য আপনি দায়ী না আনিস স্যার, এটার জন্য দায়ী তারা যারা কারো সম্পর্কে শুধুই কুৎসিত ধারণা করে। তাদের ভাবা উচিত HIV শুধু যৌন কারণে হয় না, এটা রক্ত গ্রহণের মাধ্যমে হতে পারে, এমনকি সদ্যজাত শিশু মায়ের কাছ থেকেও HIV নিয়ে আসতে পারে। আমি এখন কি করব? এই ডিসিশনটা যে আপনাকেই নিতে হবে আনিস সাহেব। আমি শুধু আপনাকে কিছু উপায় বলে দিতে পারি। আপনি এমন কাউকে খুঁজে বার করুন যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনি বিশ্বাস করেন, তাকে সব কিছু খুলে বলুন। সেই ব্যক্তি কে হতে পারে? তাকে যে আপনারই খুঁজে বার করতে হবে। হতে পারে সে আপনার স্ত্রী, অথবা আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু, কিংবা আপনার পরিবারের কেউ। আমার চিন্তা করার জন্য সময় প্রয়োজন। আজ আমি উঠি। ঠিক আছে, তবে আমার বিশ্বাস আপনি ঠিক ডিসিশনটাই নেবেন। একটা কথা মনে রাখবেন আনিস সাহেব, HIV নিয়ে বেঁচে থাকা আপনার অধিকার। এই অধিকার আপনি কাউকে ছিনিয়ে নিতে দেবেন না। এসব কি বলছিস? বাবা দোলা নিজের চোখে দেখেছে
আনিস সারাদিন পার্কে বসে থাকে, বেঞ্চে ঘুমায়, চা খায়, যত সব আজে বাজে মেয়েদের সাথে। বাবা বাবা আমার মনে হয় ও পাগল হয়ে গেছে, ও একদম পাগল হয়ে গেছে। আমি তো কিছুই বুঝতে পারছি না রে। বিশ্বাস না হলে তুমি একটা ফোন করে দেখো। থাক, ফোন করার দরকার নেই। তুই বাসায় যা, ওর সাথে কথা বল, দেখ ওর সমস্যাটা কোথায়। আর তোকে যদি বলতে না চায় আমাকে জানাস, আমি নিজে ওকে জিজ্ঞাসা করব। জায়নামাজে বসে নিশ্চয়ই তুমি মিথ্যে কথা বলবে না। তোমার কি হয়েছে আমাকে বলো। মিলি, তুমি খুব ভালো সময় এসেছো। আমি নিজেই তোমার কাছে যেতাম। চলো, আমার HIV পজিটিভ ধরা পড়েছে। তোমার আসলে একটা ভালো সাইকিয়াট্রিস্ট দেখানোর দরকার। মিলি, বিশ্বাস করো, আমার শরীরে HIV পজিটিভ আশা বেঁধেছে। HIV পজিটিভ মানে তোমার এইডস হয়েছে? না মিলি, না। HIV পজিটিভ আর এইডস এক জিনিস না। HIV পজিটিভের শেষ ধাপটা হচ্ছে এইডস। HIV পজিটিভ হলে একটা মানুষ বাঁচতে পারে, এইডস হলে একটা মানুষ বেশি দিন বাঁচে না। আমার বিশ্বাস হয় না। মিলি, প্লিজ প্লিজ আমার কথা বিশ্বাস করো। আর আমার কথা বিশ্বাস করো। এই 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 যে রিপোর্ট পড়ে। তুমি তুমি এত নীচ, তুমি এত জঘন্য, পারলে আমাকে কিভাবে ঠকাতে? আমি কিছু বুঝতে পারছি না তোমার কথা। কিভাবে বুঝবে? পার্কে নোংরা মেয়েদের কথা বুঝো, সেই স্বামী আমার কথা বুঝবে কিভাবে? হ্যাঁ, আমার কথা তো বোঝা তোমার জন্য কঠিন হয়ে যাবে। কি বলছো? তোমার মতো শয়তানের সাথে আমি আর এক মুহূর্ত থাকবো না। প্লিজ মিলি, প্লিজ মিলি। কেমন আছো পলি? আপনি 5 বছর আগে ইউনিভার্সিটিতে একটা ছাত্রকে তুমি রক্ত দিয়েছিলে, মনে আছে? ও মনে পড়ছে। তা কি মনে করে একদিন পরে এখানে আইলেন স্যার? পলি, তুমি কি HIV এইডস এগুলোর নাম শুনেছো? শুনছি রেডিও টেলিভিশনে। এইডস হলে মানুষ বাঁচে না। আমার শরীরে HIV আছে।
এবং সেটা এসছে তোমার কাছ থেকে। আমার কাছ থেকে? হ্যাঁ, তোমার কাছ থেকে। ও, এখন তো কথা কইবেনি। সেদিন রাস্তা থেকে না তুইলা হাসপাতালে নিলে আজকে পায়ে হাইটে সেই কথা কইতে পারতেন না। দেখো বলে আমি তোমাকে কিন্তু কোনো অভিযোগ করছি, তুমি ভুল বুঝছো। দেখো, তুমি যদি এটা একটা প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা নাও তাহলে তুমি অনেকদিন বাঁচতে পারবে। আশেপাশের মানুষগুলো, এই সমাজ, সব কিছু অনেক উপকার হবে। এখন আমারে কি করতে হইব? তোমাকে আমার সাথে ঢাকায় যেয়ে টেস্ট করাতে হবে। সমস্যা তো আপনার, আমার না। তোমাকে আমার সাথে ঢাকায় যেতে হবে, টেস্ট করাতেই হবে। আমাকে এর উৎস খুঁজে বের করতেই হবে। আচ্ছা, ঠিক আছে। এটা কি করে সম্ভব? কি? পলির রিপোর্ট নেগেটিভ। হতেই পারে। তাহলে আমার শরীরে এইচআইভি এলো কোথা থেকে? আপনাকে পলি তো একা রক্ত দেয়নি, আপনাকে আরও যারা রক্ত দিয়েছে হয়তো তাদের কারো রক্তে ছিল এইচআইভি, অথবা আপনার আরও ঝুঁকিপূর্ণ কোনো আচরণ আছে যেটা আপনি মনে করতে চাচ্ছেন না। আনিশা, আমি প্রত্যেকটি লোককে এখানে নিয়ে আসবো, তাদের রক্ত আমি পরীক্ষা করবো। আমার এইচআইভির উৎস কোথায় আমি খুঁজে বের করবো। কি লাভ তাতে? এতে কি আপনি আপনার শরীর থেকে এইচআইভি দূর করতে পারবেন? আমি এখন কি করব? আনিস সাহেব, আমরা যারা এইচআইভি পজিটিভ তাদের উচিত হবে এর উৎস খুঁজে না দেখা। আমরা নিজেরাই যদি নিজেদের উৎস খুঁজে না দেখি এবং একে অপরকে দোষারোপ না করি, তাতে করে অন্যরাও আমাদের এইচআইভি পজিটিভের উৎস খুঁজে দেখা থেকে বিরত থাকবে। এতে করে যারা এইচআইভি আক্রান্ত তাদের প্রতি কিছুটা ঘৃণা এবং বৈষম্য দূর হবে। আজ আমি উঠি। ঠিক আছে, কিন্তু আনিস সাহেব, আপনার স্ত্রীকে একবার এইচআইভি টেস্ট করানো উচিত। আমি হলে শয়তানটার গলা টিপে মেরে ফেলতাম। খবরদার ওকে কিছু বলবে না। ও তোমার কি ক্ষতি করেছে? যা করেছে আমার সাথে করেছে। মা, আমি কিভাবে যে তোকে সান্ত্বনা দেব ঠিক বুঝতে পারছি না। তুই একটু শক্ত হ, তোর জীবনের অনেকটা পথ বাকি পড়ে আছে রে মা। বাবা, এখন আমি কি করব? কি করবি মানে? অ্যাডভোকেট এলে ডিভোর্স লেটারে সই করে দিবি। ওই স্কাউন্ডালটার সাথে বসবাস করার কোনো মানে হয় না। বাবা, ও আমাকে ছাড়া বাঁচবে না। তুই কি নিজের জীবনটা নষ্ট করে দিতে চাস? তুই কি আত্মহত্যা করতে চাস? আমার জীবনটা কেন এমন হলো? আমি তো কোনো পাপ করিনি। সবাই তো পাপ করে না, একজনের পাপে অন্যদের শাস্তি ভোগ করতে হয়। বাবা, তোমরা একটু তোমাকে একটা সত্যি কথা বলার জন্য ডেকেছি। ভাবলাম ডিভোর্স পেপারে সাইন করার আগে তোমাকে কথাটা বলা দরকার। তুমি কি জানো আমি তোমাকে কি বলবো? জানি জানো না, কারণ এই 3 বছরের বিবাহিত জীবনে তুমি তো শুধু আমার
ঝগড়াটে রূপটাই দেখেছো। কখনো কি তুমি আমার ভেতরের রূপটা দেখেছো? আমার ভেতরটা? ভালোবাসতাম, আমি তোমাকে খুব ভালোবাসতাম। তোমার কি আমার কথাটা বিশ্বাস হচ্ছে? মিলি, বিশ্বাস কখনো দেখানো যায় না, বিশ্বাস উপলব্ধি করতে হয়। তোমাকে বুঝে নিতে হবে আমি বিশ্বাস করেছি কিনা। আমার কথা শেষ, তুমি এখন যেতে পারো। HIV তোমাকে আমার কাছ থেকে আলাদা করে দিয়ে, আমি জানি না পৃথিবীতে আর কোনো রোগ আছে কিনা যেটা একজন স্বামীকে তার স্ত্রীর কাছ থেকে আলাদা করে দেয়। সেই দিনের অপেক্ষায় থাকলাম যখন HIV কে মানুষ বুঝতে পারবে, বুঝতে শিখবে। তখন আর কোনো স্বামীকে তার স্ত্রীর কাছ থেকে আলাদা হতে হবে না। আমাকে আর দুর্বল করো না প্লিজ, তুমি এখন যাও। ঠিক আছে, তোমার কাছে তো বাসার চাবি আছে, তোমার যাদের জিনিসপত্র তুমি নিয়ে এসো। আমি তোমাকে 1 সেকেন্ডের জন্য হলেও ভালোবেসেছিলাম, শুধু সেই কারণে তোমার ছবিটা দেখেছি। ভালো থেকো। আরেকটা কথা, আমার মনে হয় তোমার একবার HIV টেস্ট করানো উচিত। আমি এখন কি করব? এই ডিসিশনটা যে আপনাকেই নিতে হবে মিলি। আমি শুধু বলবো জীবনটা অনেক বড়, তার চাইতেও ভালোবাসা বড়। আমার একটা অনুরোধ রাখবেন? অবশ্যই, বলুন। আমার হাজবেন্ড যেন কখনো আমার এই রিপোর্ট সম্পর্কে না জানে। এই ব্যাপারে আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন মিলি, কারণ গোপনীয়তা রক্ষা করা কাউন্সিলরের পবিত্র দায়িত্ব। আমি জানি না আমি কি পারবো।
মিলি 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 প্লিজ, আমি জানি আপনি পারবেন। আমি আপনাকে বিজয়ী দেখতে চাই মিলি। কি ব্যাপার, তুমি মেঝেতে বসে আছো কেন? তোমার বউ কি মারা গেছে? আর এখনো মশারি টানানো কেন? তুমি জানো না সকালবেলা মশারি টানানো থাকলে আমি দেখতে পারি না? তুমি আবার সিগারেট খেয়েছো? আজকে থেকে সিগারেট খাওয়া বন্ধ। আমি যদি আর কখনো দেখি, আমি কিন্তু সারা রাত তোমাকে বাইরে দাঁড় করিয়ে রাখবো। মিলি, আমি স্বপ্ন দেখছি না তো? আমাকে ছুঁয়ে দেখো। আচ্ছা মিলি, তুমি কি HIV টেস্ট করিয়েছিলে? কি হলো? তার আগে বলো, আমি HIV পজিটিভ হলে তুমি আমাকে তাড়িয়ে দেবে, নাকি নেগেটিভ হলে তাড়িয়ে দেবে? আমি তোমাকে সারা জীবন এভাবে ধরে থাকতে চাই। আমার কিন্তু এখনো সবকিছু স্বপ্ন মনে হচ্ছে। এমন একটা কিল দিব না, তোমার স্বপ্ন একেবারে দুঃস্বপ্ন হয়ে যাবে।